হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? এখন হচ্ছে ভোর 5:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম যে আজকে সকাল সকাল উঠে আমি আমার শোকেসটা গুছিয়ে নিই। যখন কিনেছি শোকেসটা তখন থেকে কিন্তু আর গোছানো হয়নি সেইভাবে। তো সেই জন্য এখন একটা প্লাস্টিকের বস্তা নিয়েছি, যেটা চালের বস্তা, তো সেই বস্তা নিয়েছি আর এটাকে এখন কাটছি। কেটে কি করব বলো তো? কেটে হচ্ছে এই শোকেসের মধ্যে পেতে দেবো। এই যে দেখো, এখানে হচ্ছে আমি পেতে দেবো, যাতে করে এই জায়গার মধ্যে যে জিনিসগুলো রাখবো সেটা যেন কোনো রকমভাবে দাগ না লেগে যায়। অনেক সময় কি দাগ লেগে যায়। তো এখন ভালো করে মুছে নিচ্ছি। এর আগেও আমি মুছেছি। আসলে ঘরটা না আমাদের কোনো রকমভাবে প্লাস্টার করা নেই, মানে শুধুমাত্র প্লাস্টার, শুধু রং টং করা নেই, তো প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায়। তো সেই জন্যই কিন্তু এরকমভাবে একটু গুছিয়ে রাখতে হয়, না হলে একদিন বাদে বাদেই কিন্তু ধুলো পড়া শুরু হয়ে যায়। কোথা থেকে যে এত ধুলো আসে আমি বুঝতেই পারি না। তো আমার ওই শোকেস থেকে কিন্তু শাড়িগুলো সব নিচের থেকে বের করে এনেছি, বের করে এখন এই শোকেসের মধ্যে আমি রেখে দিচ্ছি। এর থেকে বেশ কিছু শাড়ি নিয়ে কিন্তু আমি আবার চুড়িদারও বানাবো। তো সেটা কবে বানাবো এখনও জানি না। আসলে কাজের ফাঁকে ফাঁকে তো এই কাজগুলো আমাকে করতে হয়, তাছাড়া তো আর আলাদা করে টাইম আমি পাই না। তো এখানে দেখো এরকমভাবে 3টে করে ভাঁজ করছি। আগে তো হচ্ছে 2টো ভাঁজ ছিল, এখন হচ্ছে 3টে করে করছি। আর এই শাড়িটা অনেক পুরানো শাড়ি, মানে প্রত্যেকটা শাড়ি আমার অনেক পুরানো, কিন্তু ওই যে পরা হয় না বলে সবই নতুন। আজকে তোমাদেরকে আমি বলবো যে ইউটিউবে এসেছো সবই ভালো কথা, বা ইউটিউবে যারা আসবে ভাবছো তা সেটাও ভালো কথা, কিন্তু ইউটিউবে এসে এই ভুলগুলো কিন্তু তোমরা কখনোই করবে না। তাহলে কিন্তু তোমরা সেই কোটিপতি হওয়া তো দূরের কথা, ভিখারি হয়ে যাবে। কি বলো তো, সেই জিনিসগুলো অবশ্যই বলবো। তার আগে দেখো, এই যে শাড়িটা দেখতে পাচ্ছ হলুদ রঙের শাড়ি। তো ভাবছি যদি সরস্বতী পূজাতে যাই তাহলে অবশ্যই এই হলুদ রঙের শাড়িটা পরে যাব। আর এটার বয়স প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু পরেছি বোধহয় 3বার কিংবা 2বার পরেছি। তো এই শাড়িটাও ননদ দিয়েছে হঠাৎই। তো অনেক পুরানো শাড়ি বা পরা শাড়ি কিন্তু দিয়েছে। ঠিক আছে, থাক, দেখা যাক কবে পরবো না পরবো জানি না, মাঝে মধ্যে লাগে তখন পরবো। যাই হোক, হচ্ছে এখন সব গুছিয়ে রাখছি। এখনও আমার হাজব্যান্ড ওঠেনি বা কেউই ঘুম থেকে ওঠেনি। তোমরা যারা ইউটিউবে আসবে ভাবছো বা এসেও গেছো যারা অলরেডি, তারা কিন্তু কখনোই এই ভুলগুলো করবে না। ভুলগুলো কি কি বলো তো? যে তোমরা ইউটিউবে এসেছো বলে ভাবছো আমার প্রথমে ক্যামেরা কিনতে হবে, তারপর অনেক বড় লাইট কিনতে হবে, তারপর হচ্ছে মানে প্রচুর পরিমাণে ভালো ভালো স্ট্যান্ড কিনতে হবে, মাইক্রোফোন কিনতে হবে, অনেক কিছুই কিনতে হবে। তো না, তোমরা কিন্তু এই জিনিসগুলো একদমই করবে না। হ্যাঁ, লাইটটা কিনতে পারো, তাতে ঘরেরও সুবিধা হবে, ঘরের জিনিসপত্র একটু ভালো দেখতে লাগবে। লাইটটা কিনতে পারো, তাতে সমস্যা নেই, কারণ আমরা তো সবাই কারেন্টের যুগেই বাস করি। কারেন্ট থাকলে তো লাইট জ্বলবে, আর সেটা যদি ভালো লাইট হয় তো ভালোই। তো এখানে দেখো আমি শাড়িগুলো কিন্তু ভাঁজ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে গত 2 দিন ধরে কোনো রকমভাবে কিন্তু জামা কাপড় আমি শুকাতেই পাচ্ছি না। এতটাই ওয়েদার খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হচ্ছেও মাঝে মধ্যে। ইভেন আজকে সকালবেলাও তো আমি উঠে দেখি বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য কিন্তু শুকোচ্ছে না ঠিকঠাক করে। আর এখানে আমি সব রেখে দিয়েছি। হ্যাঁ, মাইকের দাম কিন্তু অনেক। তোমরা মাইকও কিনতে যাবে না বা ক্যামেরাও কিনতে যাবে না, কারণ এই ইউটিউবে এসেছো, আদৌ ইউটিউবে কিছু করতে পারবে কি না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ এই ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ধৈর্য না ধরলে আর দীর্ঘ বছর অপেক্ষা না করলে কিন্তু কোনো প্রকারেই সাকসেস হওয়া যায় না। আজকে ভিডিও বানানো শুরু করলাম, 6 মাসের মধ্যে কোটিপতি বা লাখপতি হয়ে গেলাম, সেটা কিন্তু নয়। হ্যাঁ হয়, অবশ্যই হয়। যাদের ফেস ভ্যালু অনেকটা বেশি তারা কিন্তু 2 দিন কেন হচ্ছে একদিনেও কিন্তু তারা ভাইরাল হয়ে যায়। কিন্তু যাদের কোনো ফেস ভ্যালু নেই, একদম সাধারণ একজন মানুষ, তার ভিডিও কজন মানুষ দেখবে বলো? বা তার ভিডিও কেই বা দেখবে? তুমি যতই কেঁদে কেটে ভিডিও করো না কেন, কিংবা কোনো কিছুই ভালো কিছু দাও না কেন, তোমার ভিডিও কিন্তু কেউই দেখবে না। তাই এইসব খরচা করার কোনো দরকার নেই। একসময় আমি ইউটিউব এসেছিলাম অনেকটা স্বপ্ন নিয়ে। আমি আমার ব্যর্থতাগুলোই তোমাদের সঙ্গে বলার চেষ্টা করি। তো সফলতার গল্প তো সবাই শোনায়, কিন্তু আমি সবসময় ব্যর্থতার গল্পই শোনাই। এই কারণে যে এই ব্যর্থতার গল্প শুনলে তবেই কিন্তু তুমি সফলতার রাস্তাটা খুঁজে পাবে। ঠিক আছে? তো সেই জন্যই কিন্তু আমি সবসময় ব্যর্থতার
মনে রাখি যে এটাই আমার ব্যর্থতা, এটাই আমার এই সমস্যা, এটা কিন্তু আমি মনে রাখি, তাহলে সেই জায়গাতে কিন্তু আমি দ্বিতীয়বার আর যাওয়ার চেষ্টা করি না। দেখো হচ্ছে তুমি যদি একটা মাইক কেনো, মিনিমাম তোমার 1,000 টাকা, বা ভালো মাইক হলে 2,000-3,000 টাকা লাগবে। একটা রিং লাইটের দাম মিনিমাম তোমার 2,000 টাকা লাগবে। তারপর তো আদার্স অনেক কিছু আছে, এসব যেসব ভাবছো, বরং একটা ভালো ফোন থাক, কিন্তু আইফোন টোন নয়, একটা মিনিমাম 18,000-20,000 টাকার ফোন হলেই কিন্তু হয়ে যাবে। তো এরকম একটা ফোন দিয়েই কিন্তু তোমরা ভিডিও করো, যদি তোমাদের কপালে থাকে। আর তোমরা যদি ভালো ভিডিও করো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। সেটা কবে হবে, কিভাবে হবে, কেউই বলতে পারে না। আর যারা লাখ লাখ টাকা ইনকাম করেছে বা করছে বা করে, তারা কিন্তু অনেক দিন ধরে করছে, কিংবা ফেস ভ্যালু আছে। তো এখানে দেখো বাঁধাকপিগুলো কেটে কেটে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের মিক্সার মেশিন। তো এগুলো যদিও ডবল খাটনি, কিন্তু তারপরেও ওই যে মিক্সার মেশিনের বেল্ট কেটে গেছিলো, সেই জন্য হচ্ছে বেলটাও অর্ডার করেছে। তো ওদিকে উনুনে দুটো রান্নাও করে নিয়েছি, মানে ভাত করেছি, তারপর একটা তরকারিও করেছি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। পরে ভিডিওটা মানে রান্না যখন শেষ হয়ে গেছে তখনই ভাবছি যে আমি উনুনে রান্না করলাম, আমি বন্ধুদেরকে দেখালামই না। তারপরে গ্যাসে চলে এসেছি, কারণ ওখানে আর হচ্ছিল না, যেহেতু পাতা দিয়ে রান্না করছিলাম, উনুনটা কিন্তু বন্ধই হয়ে গেছিলো। যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে আসার আগে, বা যারা কাজ অলরেডি শুরু করে দিয়েছো, তোমাদের সবাইকে বলবো যে তোমরা কিন্তু ধৈর্য ধরে কাজ করো। ধৈর্য ধরে যদি কাজ করতে পারো, আর ধৈর্য ধরে যদি থাকতে পারো, সফলতা একদিন আসবেই। কিন্তু সেটা কবে, কিভাবে ধরা দেবে, সেটা কিন্তু কেউই বলতে পারে না। তুমিও বলতে পারবে না, বা আমিও বলতে পারবো না। তো এদিকে দেখো তরকারিগুলো আমার হয়ে গেছে, আর প্রচুর একটা তাড়াতাড়ি কাজ করছি। আবার মাঝে মাঝে না খুব লেটও হয়ে যায় কাজ করতে, ভালো লাগে না যখন শরীরটা, তখন। তো আমার কিন্তু স্নান হয়ে গেছে, পূজা পাঠও কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি করেই ঠাকুর পূজাটা দিয়ে দিয়েছি, তখনও 8টা বাজেনি। আর যেহেতু এখন গরমকাল চলে আসছে, তার মানে এখন কিন্তু আমার সেই ভোরে ভোরে স্নানটা হবে। আর কি বলো তো বন্ধুরা, তো এইভাবেই কিন্তু চলতে থাকে আমার সারা দিনের জার্নি, সেই সব ভোর 5টা 4:30 থেকে শুরু করে সেই রাত 12টা 1টা পর্যন্ত। এখন তো রাত 1টাই বেজে যায়। তো মাত্র আমি 4 থেকে 5 ঘন্টায় কিন্তু রেস্ট নিই। তো তার মধ্যেও ভাবতে থাকি কখন কোন কাজটা করব আর কখন করব না। তো কেন জানি না, আমার কিন্তু এতটা ভাবনার দরকারও হয় না, কিন্তু মাঝে মধ্যে আমি মনে করছি, আমি গতকালকেই বসে বসে হঠাৎ করে ভাবছি, যেদিন আমার কাজ বন্ধ হয়ে যাবে বা আমি কাজ করতে পারবো না, তখন কিন্তু আবার আমি পাগলের মতো হয়ে যাব। কারণ কাজ ছাড়া সত্যি আমি একটা মুহূর্ত কেন জানি না থাকতে পারি না। তো এদিকে দেখো আমি কিন্তু ধনে পাতা তুলতে এসেছি। ধনে পাতাটা খুব একটা এবছর আমাদের ভালো হয়নি, প্রত্যেক বছর সবাইকে কিন্তু বিতরণ করি, এবছর আর করতে পারিনি। সুধা দিদিভাই লিখেছে যে ফলের দোকান দাও, তোমাদের দোকান থেকে ফল কিনবো। হ্যাঁ, ফলের দোকান আর কখনো দিতে পারবো কিনা জানি না, কিন্তু ছোটোবেলায় দেখতাম আমার বাবার কিন্তু ফলের দোকান ছিল, তখন আমি কোনো রকম ফলই খেতাম না, আপেলও তো খেতামই না। তো তখনই ফলের দোকান ছিল, এখন আর নেই। তো তখনকার সময় আর এখনকার সময় কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে গেছে, কারণ তখন কিন্তু 100 টাকা বাজারে নিয়ে গেলে অনেক কিছুই হতো, এখন 100 টাকায় কিন্তু কিছুই হয় না। তো এখানে দেখো জিনিসপত্রগুলো আমি সব ধুয়ে নিচ্ছি। মাঝে আমি অনেক সেলাইও করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে হঠাৎ করে জানি না আজকে মনটা প্রচণ্ড খারাপ, তো সেই জন্য কিছুই ভালো লাগছিল না, আর কোনো কিছু ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করছিল না। ওই যে মাঝে মধ্যে হয় না এমনই উদাসীন উদাসীন ভাব, কি করছি না করছি নিজেই জানি না, কাউকেই বলেও বোঝাতে পারছি না। তো সেই জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আমি প্রচুর একটা ডিপ্রেশনে চলে যাচ্ছি, সেটা কি বলো তো, মানসিকভাবে। কারণ আমার যে প্রবলেম সেটা একমাত্র ভগবান ছাড়া আর কেউই শোনে না। সবসময় ভাবি যে কেন মানুষ আমাকে এমন কথা বলছে বা এমন করছে। তো সত্যি আমি কি করেছি একমাত্র ভগবানই জানে সেটা। যাই হোক, তো এখানে জিনিসপত্রগুলো সব ধুয়ে দেখো মেলে দিচ্ছি, কারণ জিনিসপত্রটা না অনেকটা দেরি হয়ে গেছে ধুতে, প্রায় 2টোর কাছাকাছি বাজে, সেই 9টার সময় আমি ভিজিয়েছি, আর সেখান থেকে এখন 2টোর সময় কাচাকুচি করছি। ওই যে কোনো কাজ করছি ঠিকই, কিন্তু কোনো কাজের মধ্যে না কোনো রকম ভালোবাসা নেই আজকে, কেন জানি না, মন থেকে প্রচণ্ড পরিমাণে একটা
মানে খারাপ লাগা কাজ করছে, মানে কি যেন একটা হচ্ছে মাঝে মধ্যে, তো সেই জন্য এরকমই হচ্ছে। তো এখন বিকালবেলা মুরগির বাচ্চাগুলো সব ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে তারপর আবারও কিন্তু খাইয়ে ঢুকিয়ে দিচ্ছি এর মধ্যে, কারণ ওই যে অনেক মানে মুরগির বাচ্চা চারিদিকেই রাখতে হচ্ছে, ছোট বড় মাঝারি সব রকম করে। তো এখানে দেখো ননদের বাড়ির থেকে পাঠিয়েছে ডিম, মানে পুঁই শাকের ডিমের সঙ্গে পুঁই শাক একসঙ্গে। ঠিক আছে, আমরা গ্রামে কিন্তু পুঁই শাকের ডিমই বলে থাকি, মিটুলিটা অনেক কম মানুষই বলে থাকে। তো এখানে পুঁই শাকের মিটুলি পাঠিয়েছে দেখো, আর বেশ ভালো লাগে কিন্তু পুঁই শাকের মিটুলি খেতে। কত বড় মূলো দেখো এখানে, মূলোটা যদিও আমরা খাবো না কারণ মাঘ মাসে আমরা মূলো খাই না, তো এটা কাউকে দিয়ে দেবো গ্রামের। আর অনেকটা বড় মূলো হয়েছে, আর একটা মূলোই কিন্তু দিয়েছে। এখানে দেখো অনেক বেগুন আছে, ছোট ছোট বেগুন, আমরা প্রত্যেক বছর সবাইকে বেগুন দিই, আর এবছর দেখো হচ্ছে সবাই আমাদেরকে দিচ্ছে, মানে আমার ননদের বাড়ি থেকেই পাঠাচ্ছে। এদিকে দেখো টমেটোও আছে, এর থেকে কিন্তু গ্রামে কয়েকজনকে দেওয়াও হবে। তো রাত্রিবেলা এখন 9টার কাছাকাছি বাজে, ওই যে বলছিলাম কিছুই ভালো লাগছে না, তো 9টার সময় এখন এসে এই যে রুটি বানাচ্ছি। প্রথমে ভাবছিলাম লুচি করব বলে, লুচির জন্য কিন্তু ময়ান করেছি, রেডি করেছি, তারপরে দেখছি তেল ফুরিয়ে গেছে, সাদা তেল, সেই জন্য কিন্তু আমি রুটি করছি, কারণ রুটি ছাড়া আর কোনো উপায়ই ছিল না। তার আগে কিন্তু আমি কাজও করছিলাম। তো একটা হচ্ছে সালোয়ার আমি পুরোপুরি রেডি করেছি, পরেছি, বেশ ভালো লাগছে। কিন্তু ওই যে মন খারাপের মধ্যেও যদি একটু ভালো কিছু করা যায় না, বেশ ভালো লাগে। সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর এই পরোটা কিন্তু আমি প্রথমবার বানালাম। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।